আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে। বড় আলীর চরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল রে বলবে, আজরাইল কবরের জন্য কোন মাল সামান রেডি করতে পারি নাই, আজরাইল আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে। এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না, কালেমা পড়ার কত চেষ্টা করবে, বান্দা জবান দিয়া কালেমা পড়তে পারবে না। হায়রে মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুরু জাহানের সরদার নবী আমার কয়, এবার আজরাইল বান্দার যখন জিহ্বাটা কামড় ফালাইয়া দিবে, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, এখন আমার রূহ কবজ কইরো না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে। কইরে চোখের মনি, বান্দা বড় আফসোস আফসোস করতে থাকবে। আহা, এবার বান্দাটার বুক বরাবর আজরাইল একটা থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে যখন থাবা দিয়া ধরবে গো, বান্দাটার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দাটার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা বান্দার নাক আর মুখে দিয়া থরথর করে বের হবে। হ্যাঁ আমার বড় আলীর চরের বাবা, তুমি ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে মানুষ কইব আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে না, এই জন্য বান্দার নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। ওই বান্দার রুহুটারে এমন ভাবে আজরাইল কবজ করে নিয়ে যাবে। হায়রে আমার বাবা, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে লটকা দিয়া শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি হারামখোরের ইমানদার বান্দা না বেঈমান বান্দার রুহটা কবজ করতে আজরাইলের তত কষ্ট হবে। বান্দার রুহটা যখন কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটা হাতে নিয়ে যখন সামনের দিকে যাবে, রুহটা ডাক দেয়া বলবে, রে আজরাইল আমারে তুমি এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? আজরাইল বলবে, কি তাড়াতাড়ি নিয়ে যাই? তোমার শেষ গন্তব্য যে জায়গায় সে জায়গায় নেওয়া হবে। বলে, কোন জায়গায় গন্তব্য? কই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার শেষ গন্তব্য হলো জাহান্নাম, যেখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শোনো রে, এবার আজরাইলকে ওই রুহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটারে যখন নিয়ে যাবে, এমন একটা কাপড় সাদা নাকের মধ্যে এইভাবে ঠিপি দিয়ে আটকে রাখবে। আজরাইল রূহটা নিয়ে আবার প্রথম আসমানের মধ্যে চলে যাবে। 19 জন করে সিরিয়ালে সিরিয়ালে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা যখন কোন বেনামাজি, কোন হারামখোর,
দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান ছিল, ওই বান্দার রূহটা দেখবে ফেরেশতারা ওই বান্দার রূহ বরাবর তারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিয়ে থুতু মারো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ। বান্দা লুকিয়ে লুকিয়ে গুনাহ করার কারণে, বান্দা গোপনে গোপনে গুনাহ করার কারণে এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল রে, তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল ঠিক জবাব দিবে, রে আমরাও বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাই দিলাম। হায়রে মুসলমান, এবার বান্দাটা নিয়ে যাওয়া হবে আসমানের সামনের দিকে। দরজা বন্ধ থাকবে, ডাইনে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে, বামে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে। বান্দারে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট জাহান্নামে। আপনারা আমরা সবাই জানি, একটা মানুষ ইন্তেকাল করার পরে মানুষটারে আল্লাহ তাআলা কবরে নেওয়ার পর তিনটা প্রশ্ন করবে। ওমান রব্বুকা, ওমান রব্বুকা, ওমান দীনুকা, ওমান হাযার রাজুল। কিন্তু না না না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না। যারা গুনার কাম বারবার করছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে না। যারা গুনার কামরে জানার পরে আবার গুনার কামটা করছে আল্লাহ তাদেরকে কবরে কঠিন শাস্তি প্রদান করবে। বলে হুজুর কেমন শাস্তি প্রদান করবে? শোনো রে, একবার কোন মানুষ যদি গুনাহ করে একবার আল্লাহ তাআলা তারে মাফ করে, কিন্তু দ্বিতীয়বার যখন জানার পরে গুনাহটা করে ওই বান্দাটা তখন ফাসিক হয়ে যায়, ফাসিক। দ্বিতীয়বার গুনাহ জানার পরে তৃতীয়বার যদি গুনাহ করে তখন ওই বান্দা হয়ে যায় নেফাকিওয়ালা, মুনাফিক। চতুর্থবার গুনাহ যখন বান্দা করে, একই গুনাহ বারবার করার কারণে বান্দা কুফরি করে, তখন বান্দা কাফের হয়ে যায়। আল্লাহ গো, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়, ঠিকানা কেমন হয়? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা কুফরি করে কাফের হয়ে যায়, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, তারা মুশরিক হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দা শুনে রাখো গো, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। মাঝখানে আমার আল্লাহ কোনো সওয়াল জবাবের কথা কয় নাই। হুজুর গো, আমার আল্লাহ যে তাদেরকে জাহান্নাম দিবে, আমার আল্লাহ কতদিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো? আমার নবী কয়, একটা জাহান্নামীরে জাহান্নামে যখন ফেলায় দেওয়া হবে সর্বনিম্ন 3000 বছর আগুনে পুরানো হবে। সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী গো, 3000 বছর যে জাহান্নামের আগুনে জ্বালাইব, আপনার উম্মত কেমনে সহ্য করব? নবী আমার কয়, উম্মত শুধু তাই না, তাই না রে, আমার আল্লাহ 3000 বছর এক রঙের আগুনে জ্বালাইতো না। জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনে আমার আল্লাহ 1000 বছর যখন জ্বালাইব, 1000 বছর পরে আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দাটারে এবার কালা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দ
কান্দাইয়া আখেরে কান্দায় না কন্যা জাহান্নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ যদি দেখতো আযাব মানুষ ঘরে থাকতে পারতো না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে আরে বলেন না মিয়া জাহান্নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না দুনিয়াতে আছো কত রং তামাশা করছো যত বলে দুনিয়াতে আসো যত রং তামাশা করছো তত যদি দেখো আজরাইল তুমি সইতে পারবা না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো 3000 বছর একটা মানুষকে জ্বালাইলে তার তো হাড্ডিগুলো থাকবে না তার তো শরীরের কোনো চামড়া থাকবে না ওই মানুষের 3000 বছর আল্লাহ কেন জ্বালাইবো 2-3 মিনিট যদি জাহান্নামের আগুনে জ্বালায় ওই বান্দা তো বড় পেরেশান হয়ে যাবে বান্দার শরীরটা তো জইলা কইলা হয়ে যাবে না 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 রে উম্মত না একটা মানুষ আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো ওই জাহান্নামের আগুনে জ্বালায়া আমার আল্লাহ আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো আবার বান্দারে জ্বালাইবো আবার শরীরটা বানাইবো আবার বান্দারে জ্বালাইবো আবার শরীরটা বানাইবো ও নবী গো আমার আল্লাহ এতবার কেন জ্বালায় এতবার কেন বানায় বলে বান্দা একবার গুনাহ করে নাই বান্দা দুইবার গুনাহ করে নাই বান্দা বারবার গুনাহ করেছে এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার বারবার শাস্তি প্রদান করব এ যুবক ভাই আমার নবীর সাহাবায়ে কেরাম কয় নবী গো 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাটারে কি নাজাত দেওয়া হবে না বান্দাটারে কি মুক্তি দেওয়া হবে না আমার নবী কয় না না মুক্তি দেওয়া হবে ও নবী গো কেমনে বলে 3000 বছর জ্বালায়া বান্দারে তাকাল করুণাবক একটা জায়গাতে দাঁড় করে দিব আবার বান্দাকে বলা হবে বান্দা কি বলবা বলো আপনি আমি চিন্তা করতেছি বান্দা মনে হয় বলবে আমারে মাফ করে দাও দুনিয়াতে একটা চোর ধরা খাইলে 2-3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর নিজেই স্বীকার করে আমি চুরি করছি ওই বান্দার 3000 বছর জ্বালানোর পরে যখন দাঁড় করানো হবে কি বলবা বলো তখন বান্দা বলতে চাইবে না কিন্তু বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে মোয়ে পানি মোয়ে পানি মোয়ে পানি বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে এবার আপনারা বলেন বাবারা জাহান্নামী যদি পানি পানি বলে চিৎকার করে আমার আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে না নাই এ বন্ধু সাহাবায়ে কেরাম
আমার নবীর সামনে গড়াগড়ি করে কান্না করে আর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি তাদেরকে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের চোখে পানি আর মুখের মধ্যে মুস্কি হাসি। যখন তারা পানির কথা শুনলেন, আমার নবী বর্ণনা করতেছেন, শোনো সাহাবায়ে কেরাম, মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়ার কোনো কথা না। দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবে না। আমার আল্লাহ যেই পানিটা দিবে ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল কি? আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তগুলা পুজগুলা বায়া বায়া পড়ছে, একটা লোহার গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা ওই লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে তিনাতুল খাবাল, রক্ত এবং পোষ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মত ওই পানি পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এগুলা কেমনে পান করব? এগুলার কি কোনো দুর্গন্ধ নাই? এগুলা কি মানুষ পান করতে পারে নাকি? রক্ত খাওয়া তো হারাম, বলে বান্দর তো হারামি। রক্ত খাওয়া হারাম, বান্দর তো হারামি। পুষ খাওয়া হারাম, বান্দর তো হারামি। সারা জীবন সুদের টাকা ঘুষের টাকা খাইছে। আপনারা বলেন মাথায় টুপি পাগড়ি লাগায়া আলীর চরের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের উপরও টাকা লাগায়, এমন সুদখোর বাংলার সমাজে আছে না নাই? ওই কবরে রক্ত আর ফুসকা পাইবো। এরা ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোর খায়, সুদের সভাপতি বানায়। সিটারের দল কোনকার বাদ পরে এগুলো সব দিন আছে। এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ সুদখোর ঘুষখুরটির এলাকার সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝাই না, এডিরও কি শরম নাই? এটি সুদ আর ঘুষ খাইয়া এরপরে মেম্বরি করতে যা, এরপরে সরকারি করতে যা, পরের হক মাইরে খাইয়া তুমি মেম্বারি সর্দারি মাতাব্বরি করতে দাও। ছি! আর আমার লোকে জোরে কও সি, জোরে কও সি। বেশ শরমের দল কোন? এই মুরব্বি কি দেখায়? আছে আছে আছে, এ চিন্তা করতে স্বভাব নাই। কালকে সাধু হলে সুদকুটি যাই তো চিন্তা করবো, দেখছো নাকি গেছে এমন সুদকুর আছে না নাই? সাধুয়ানে বয়াবা লম্বা লম্বা সাফারিয়া সারার কথা কয়, মানুষের সম্পদ দখল করে, এমন হারামখোর সমাজে আছে না না? যাই লোক কবরে কেসা মাইর মারবো, কেসা মাইর মারেঙ্গি জিন্দিগি ভর ইয়াদ রাখেঙ্গি। আপনারা বলেন এমন হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, পরের হক মারা মারা খায় এমন লোক আছে। এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা সুদে টেহা লাগায়। আসেনি এমন বেরিয়ে সুদখোর ইয়া চাষি ইয়া ওই 10,000 টাকা দেন না একটা মাসের লেগে। আমার কাছে তো নাই, ওই আমার বইনে দিছিল 10,000 টাকা চাইলে দিবার লাগে। বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায় এমন বেরিয়ে তো আছে না নাই? গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছিলাম। এটা কোন থানা? অমনত শেষ হই লাগে গেছে ওয়াজ কমন। এই ওয়াজে যাও না, আমি কালেকশন করতাম, কইছে যে আমার এই আইছে ওটার আগে কইছে হুজুর ইয়া শুট কইেন না, পরে খবর লয়ে দেখলাম এটাই শুট। পরে ওই কালেকশন করতাম লাগে মানুষের টিহা দেয় না, পরে নামনের পরে হুজুর ইয়া এই কালেকশন তো তারা দিছে না কি তো আমরা এলাকার মানুষের তো কিপটা, তারা টেহা পয়সা দেয় না। কোনা হুজুর যারা দেউনি আর উঠে গেছে গা, এবার ভূতরা উঠে ক ইয়া হুজুরের সুদের ওয়াজ করে না আর উঠে গেছে, দেখলা গেছে এই সবটি সুখ এই সুদের টেহা দিয়ে তুমি মাহফিল করতা। কথা কি সত্য না মিছে? আরে ভিডিও বাড়াই করে না, ইটা ওয়াজ ছাড়লে আমার লস নাই, দাওয়াত বাড়ে মারহাবা। সুদের ওয়াজ করে না এক এলাকাতে আমারে কইছে, এলাকাত মিটিং বসে এটারে দাওয়াত দেবে বছর করছে তো ওয়াজ দেখবারে ডাঁড় হইছে, সুদ ঘুষের ওয়াজ করছে, আমরা এই হুজুরে দাওয়াত দেব। মুরব্বি 3 জন উঠা কো না এটার দাওয়াত দিও না, অন্য বক্তা দাওয়াত দিও। কথা কই না কইনি এটার দাওয়াত দিও না, ফলানে কোন আমরা এই হুজুর সারা মাহফিল তো করে যাব না। ঠিক আছে ভালো তোরা করা, ফলানে মাহফিলের আয়োজন করে লইছে না করে আমার দাওয়াত দিছে। এখন যে 3টা মানা করছে এই 3টাই আগে আমার লগে দেখা করতে হইছে। হুজুর আপনি যে মা বাবার ওয়াজটা করেন না হুজুর খুব সুন্দর লাগে, হুজুর এই কারবালার ওয়াজটাতে করেন খুব সুন্দর লাগে, হুজুর এই ওয়াজটা করেন। চিন্তা করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদখোর আর মনে হয় কিছু কম যাইতো না।
আমি কারবালার ওয়াজার মা বাবার ওয়াজের থেকে মুনাফিকের আচরণের উচ্চ আওয়াজ করতে যাইয়া সুদখোর একটু ফাতাইলে দিয়ে দিছি। এখন আল্লাহ দিলে পর 5 বছর যাইতেছে এই এলাকায়। এই সুদখোর না, শুধু বেডিয়ে সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে এলাকাত। মানুষ সুদখোর কইব দেখিয়া এ জায়গা বা ক্ষেতের এক কোনা দিয়ে বেচিয়া ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ এফডিআর এর নামে সুদে টেহা লাগায়। যদি কয় কাকা আপনি তো কোনো কাম কাজ করেন, এই আসতে ফর কাম লাগান কোন ধরনের খাসিয়ত? এমন ব্যাংক এফডিআর এর নামে সুদের টেহা খায় এমন লোক সমাজে আসেনি। আবার যদি জিজ্ঞাসা ইয়া আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেন? আল্লাহ তাআলা আছে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। বল হুজুর এটা কোনটা? এটা হলে আপনার দেখবেন কানে কানে কইয়া ডিপিএস এর নামে সুদ খায় এমন লোক আছে না নাই? অনেকে নিজে কয় না, তলে তলে নিজে ডিপিএস করে রাখছে। আমার বাবা ভাইরা শোনেন, একটু মনোযোগ লাগায়াম। মা বোন যারা শুনতেছেন, আপনারা যারা সুদের টাকা ঘুষের টাকা কারবার করেন অথবা আপনার জামাই করেন অথবা জামাই যা কামাই করে তার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করেন না। মাগো আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ নবী, তারা কারা? তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবুও তারা আযাব স্বীকার করে। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগায় কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো পড়াও, ওই সন্তান বলবে আমি চিনি না কে আমার বাবা কেমনে খাওয়াইলো। বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই তোরতে হালে ভাগ্যা যায় নাকি। এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায় এমন সিটারও বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলি, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবার খাওয়াইবো, তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শোনো, রক্তপুষগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাটা একবারে গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা হারাম করেরা সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি হুজুর কেবলা, আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয় নামাজ দিয়া, আর কেমনে? কয় ঈমান দিয়া, আর কেমনে? বলে রোজা দিয়া, আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম
বিহীন তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলসেরাত জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যে জায়গা অবস্থিত তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যে জায়গা সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। হুজুর কেমন আনন্দের সময়? কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না। আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতরা বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মাউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার মরণে ডরায় না? ডরায়? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে, বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাখরাতুল মাউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইবো। ওই দুইটা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না। ওই দুইটা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকব। মেশক আম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়া দিবি। হায়রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না। আজরাইলকে বাধা দিয়া রাখবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ আজরাইলের চারবার ফাটাইব, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো
যুবক মুরব্বী বাবা, ওই বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইলে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ কইরো না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সিজদা দিছি। সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবো রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলো আছি, এই জন্য বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবো, আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা ঝইরা পড়ে গেলে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ, আমি আজরাইলরা তো ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ কয়, আজরাইল, সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এই পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব, আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবো। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, রে আমার মুসলমান, শুনো, এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়ে জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে, রে বাবা, ওই বান্দাটা কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যেই বাতাসটা বের হবে, ওই বাতাসের মধ্য দিয়ে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে, হুজুর, আল্লাহ না কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, ইমানদার না আল্লাহর রাস্তায় মরে, ইমানদারদেরকে আল্লাহ না বলছে মরা না বলতে, আল্লাহ বলছে যারা ইমানদার। এ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জৈনপুরি আল কুরাইশি মরা না রে, বড় বড় পীর বুজুর্গানে দিন মরে না, আরে হযরত শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরাণ মরে নাই, হযরত গনি শাওলিয়া মরে নাই, সারসিনার মরহুম পেশা হুজুররা মরে নাই, পুরপুরার বড় বড় হুজুররা মরে নাই, সোনাকান্দার মাশায়েখ আযম বড় হুজুররা মরে নাই। বলে, হুজুর, কি 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 বলেন মরে নাই? আল্লাহ কয়, তোমরা তারা মরা কইও না, আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা। বলে, হুজুর, অনেকেই তো কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, মরে গেছে।
না না না, যারা এগুলা বলে আমার আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশকুরুন, যারা এগুলা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। তো যে কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহ তারারে কয় বোকা নির্বোধ, আমরা তারারে কি কইতাম? হ্যাঁ, আল্লাহ কয় এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? আপনার কাছে তো কত সুন্দর কয় যে নবী মইরা গেছে, আর নবী অনেক পরের মাকাম, নবী অনেক উপরের মাকাম, স্বয়ং আউলিয়া কেরাম মরে না। মরে বাইরে থাকলে আমার কি? মাহফিলে স্যান্ডেল ছুড়ে আমার সামনে। ইমাম সাহেব হুজুর কয় এরা ইমাম মানে না মানলে কি থাক, বিরিয়ানির সময় তোমরা দরকার নেই, বিরিয়ানির সময় যায় না, জাগ হইতো না, এই তো আমরা বলি কি কর মাহফিলে দুই ফাটি, একটা ওয়াজ শুনুন না, একটা ফুটলা নুন, বিটটা বিরিয়ানি খাওয়ালে খাক, খায়া খায় আইও, অসুবিধা নাই। কিন্তু তদ কি আইয়ে এটি যদি গান বাজনা থাকে তো কি করবা? হদাইস এটাই বালা মারহাবা কর, গানের তে বালা না। এই এরা ফাললে ফাইতো না, এন থেকে আমার বহুত জায়গার ভিতরে বন্ধরা পুরুষের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান দুতরাটা লাগে টু 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 করে না, এটা কি বালা কাম না? কিটা এই কথা কথা বেরিয়ে দিয়ে গান বাজনা করেন বালা কাম? হারাম, এরা বন্ধ, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা কও না কেন? উরুস মুবারকের নাম দিয়ে তারা বেড়ি দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ। আমরা সুন্নি, আর যেডি কয় যে এডি বন্ধ। আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হোমনা থানার, মুরাদনগর থানার বহু মাহফিল আমার বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে এরা উরুস করে আর বেডিটা দিয়ে কথা কয় না রে। ওয়াজ করার সময় মানুষটা 50-50 জন, কিন্তু জন বেহালাটা পুরো জায়গা তো দাওয়াত দল লাগে না, উল্টা 10,000 টাকা দিয়া এরপরে গানের সামনে দিয়ে দেয় বইয়ে সিটারের দল কোরআনকার। আল্লাহ তাআলা এদেরকে জিন্দিক বলেছেন, মুরতাদ বলেছেন। যারা গান বাজনা করে এরা মুরতাদ, এরা জিন্দিক, এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ এরা উরুসের নামে মহিলা দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা বেঈমান, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নাই নাই। রাজিয়া সোকারা করে হাত উঠে আল্লাহকে দেখা দাও। উরুস করো বালা কথা, শ্যামা কাওয়ালি যেটা শ্যামা, এটার যুদ্ধ নাই অন্ত, এটা করে কইব হ্যাঁ যে শিল্পী উরুসে গান গাইতে আইয়ে, হ্যাঁ মালটা ঢাইলে স্টেজে না উঠলে গলা দিয়ে কথাই আইয়ে না। কথা কন না কেন? গান যারা খাইয়ে স্টেজে না আইলে গলা দিয়ে গান হয়ে আইয়ে না। সিটিং এর দল কোনানকার, আর আপনারা ঠিক জোরে কন না, কারণ এটার আগের কাতারে মুসল্লি আপনারা। তোমরা যারা ফুলাই আছো তোমরা তখন ঠিক কইতা না। এখন কালে ঠিক হয়েছে, লারা দিলে তারা বাড়ে। তোমরা মাহফিল আমরা মানা করতে পারি না, আউন লাগে। মারহাবা কোন হযরতে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি, ওনার কি আমরা রেডি শিখাইছে? সারসিনার মরহুম পিসাবরে এগুলা শিখাইছে? সোনাকান্দার পিসাব হুজুর এগুলা শিখাইছে? শাহবুদ দরবার আপনি এদিকে মুড়ি আছে, অনেকে আছে, এই সমস্ত দরবারের তুই আসুস নি, এলে তো বই বই মোবাইল দিব শয়তান, ইজ্জত রাখলি না, রাখ লবি যেন বসে ভাগ লাগছে যদি বুঝি হই। বড় বড় বুজুর্গানে দিন আমাদেরকে এগুলা শিখায় না, কথা কন ঠিক না বেঠে? আমাদের সাথে এদের সাথে কোনো সম্পর্ক। তা আপনাদেরকে যে কথা আমি বলতেছিলাম বাবা শোনেন, শোনেন, মনোযোগ লাগে শোনেন। আমি যে কথা বলতেছিলাম ওই বান্দাগুলা রুহু কেমনে কবজ করব? বান্দাগুলা রুহুটা যখন কবজ করব বান্দা কি টের পাইব নাকি? কত সম্ভব? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে জান্নাতের খবর দিচ্ছে,
এডি জানার পরেও আউলিয়া কেরামরে কেমনে ফির মাসাক রে এরা কয় দে ফিরগিরি ভন্ডামি কপাল কোরআন হাদিসের এলেম না থাকলে ইতা শায়েকের পাগল শায়েক শুনেন যখন আবার রুহুটা বাইর করছে টের ভাই বোন ইমানদার কথা কেন আচ্ছা এখন কি আব্দুল হাই সিদ্দিকী হুজুরি কি ইমানদার কি আপনারা যারা বড় আলিশ্বর আছেন যে খেতে এই রোয়া লাগান রিক্সা চালান ব্যানগাড়ি চালান অটো চালান আপনি চাইলেও কি এমন ইমানদার হওয়া সম্ভব কিনা কথা কয় না সম্ভব কিনা শুনেন আমার বাবাজি আমি আপনাদের জন্য বলছি বাবা হ্যাঁ হ্যাঁ শুধু পীর বুজুর্গের পিছে ঘুরলে চলবে না পীর বুজুর্গের পিছনে ঘুইরা ঘুইরা নিজেও একজন বড় ওলি হওয়া দরকার কথা কোন না ঠিক ওই বান্দার রুহুটা যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আদ্রাইলের সঙ্গে কথা হয় রুহুটা ডাক দিয়া কেউ আদ্রাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও বেঈমানের রুহু কইছে তাড়াতাড়ি কেন নেও ইমানদারের রুহু বলবে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কারণ কি বলে কারণ আর অন্য কোনো কিছু না তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা রুহুটার নিয়া যখন আদ্রাইল প্রথম আসমানে যাইব প্রথম আসমানের মধ্যে থাইকা অনেক ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুইয়ুফুর রহমান আল্লাহর মেহমান আপনাদেরকে স্বাগতম স্বাগতম বারবার শুধু স্বাগতম জানাইবো ইমানদার বান্দাটারে আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইবো ওগো নবী আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো নবী আমার কই উম্মত শুনে রাখো আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হচ্ছে জান্নাতুল আদন ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না খালিদিনা ফিহা আবাদা আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো একদিন দুই দিন না বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতের মধ্যে বান্দাদের থাকবে বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে এরা কারা তাদের পরিচয়টা আপনি বলেন না আমার নবী কয়ার আর অন্য কেউ না শোনো শোনো দুনিয়ার মানুষ শুনে রাখো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে এরাই হলো সেই জান্নাতের অধিকারী আল্লাহরে তো খুশি করা লাগবে আল্লাহরে খুশি করার কাজ করা লাগবে আপনি কি করেন এটা আপনি ভালো জানেন বলে হুজুর আল্লাহরে খুশিটা করে না কেমনে হ্যাঁ কেমনে করে জানতে ইচ্ছা করে না আল্লাহর নবী কয় কেমনে করে শোনো যালিকাল লিমান খাশিয়া রাব্বা যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারাই তো আমার আল্লাহরে ভয় করে দুনিয়ার মানুষ শোনো শোনো আমার আল্লাহরে শুধু ভয় করে না আমার আল্লাহরে ভয় কইরা কইরা বান্দা দুনিয়াতে ইবাদত ছাড়ে না শুধু বান্দা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে এবার আপনারা আমার কথার জবাব দেন যারা আল্লাহরে খুশি করতে চায় তারা নামাজ পড়ে কি পড়ে না রোজা রাখে কি রাখে না হজ করে কি করে না নেশা করে কি করে না যারা আল্লাহরে খুশি করতে চায় তারা কখনো নেশা করে না তারা কোনদিন মদ জুয়ার কাছে যায় না আল্লাহর নবী আবার আমরার এলাকার বহু মানুষ আছে এই নেশাখোরের সাথে সম্পর্ক বড় ভালো মদ গাঁজা যারা খায় তার লগে সম্পর্ক বড় ভালো সন্ত্রাসী যেটা করে এটার লগে সম্পর্ক বড় ভালো আবার যেগুলা নেশা করে এগুলার লগে মানুষ লাগতেও যায় না কারণ একটারে মারলে দুই তিন হুন্ডাই এর লাগা কথা কন না ঠিক না বেটি শুধু আসে না এরপর কয়া দুই তিন হুন্ডাই এটির দিকে চাইলে বোঝা যায়
গাঞ্জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর আছে না নাই? মুসলমান শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এমন নেশা যারা করে, সন্ত্রাস যারা করে, আল্লাহর নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমান হইত না। তো মুসলমান না হইলে কোন মুসলিমের সাথে আমরা সম্পর্ক থাকতে পারে না। নেশাখোর যারা, সন্ত্রাস যারা, তাদের সাথে চলবেন না, সম্পর্ক রাখবেন না। কারণ আমার নবী কয় যখন কোন নেশাখোর নেশা করে তখন তার ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেঈমান হিসেবে প্রমাণ হয়। ও বন্ধু, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে থাইকা ঈমানটা রাইখা নেক আমল কইরা যদি আপনি আল্লাহ তাআলারে খুশি করার জন্য আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়ার জমিনে সব করেন, কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দেন, সন্তান, আমার আল্লাহরে খুশি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমার নবী কই সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, মা বাবার কেউ যদি অসন্তুষ্ট করে স্বয়ং আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বড় আলীর চরের বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, কেউ যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে থাকো, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। বলবা হুজুর কি বলেন, এটা কেমন কথা? কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীমরাদা না, মুরাদনগর থানার সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না। হুজুর কেন কেন লাভ হবে না? কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা নামাজ পড়লে কবুল হয় না, এরা রোজা রাখলে কবুল হয় না, এরা হজ করলে কবুল হয় না, এরা যাকাত দিলে কবুল হয় না, এরা দুনিয়াতে যত বড় ধনী হোক এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি তোমরা স্বীকার করো, হ্যাঁ হুজুর আমি জীবনে অনেকবার আমার মা বাবার মনে কষ্ট দিছি, এ ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে তোমাদের মা বাবা কোনো কাজের জন্য বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবারে খেপায়া দাও না রে না। মা বাবার কথা শুনতে হয়, মা বাবার কথা রাখতে হয়, মা বাবার বুঝতে হয়। মা বাবার সাথে যদি কেউ কোনোদিনে মন অন্যায় করে থাকো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, বাবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে অন্যায় করব না, বেয়াদবি করব না। সন্তান, আপনি মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা আমি জানি না, তবে জানেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এই বড় আলীর চরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, শামীমরাদার ওয়াজটা শুই না বাড়িতে যে আমার বাপ আমার পায়ে ধরে মাপ চাইছে আমার ফোলাডা, মনে করবেন মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমার শরম লাগে। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি ছোটবেলা থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় আমি মা বাবার পাশে সালাম করি, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আরে বাবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ ওই সন্তানের দামি বানায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। কিন্তু তোমরা যারা বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না, বাহির থেকে আসার পরে মা বাবার সঙ্গে বাঁধে বাঁধে শব্দ ব্যবহার করো, সন্তানের দল, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই, মা বাবার কাছে মাফ চাইও।
কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। একটু পরে আখিরি মুনাজাত করা হবে, দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন তোমরা দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান আছে মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। ওই মা কবরে বাবা কবরে, সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মারে তোমার বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার লাখ লাখ টাকার সম্পত্তি দিয়া গেছে, এ সন্তান যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বেশি কোনো মানুষ চাই না, 61তম মাহফিলে এই বছর বইলা যাইও নাহারে মুর্শিদ মাওলানা, আমরা যেতো দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল হাইসা মাওলানা, আমরা তোমার দিবানা, আমায় তুমি বইলা যাইও নাহারে মুর্শিদ মাওলানা, আমরা যেতো দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলো বলো আমি বলবো নাহারে মুর্শিদ মাওলানা, আমরা যেতো দিবানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ, পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালায়। মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানলা, মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানলা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কুল মান সব হারাইলাম, গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালায়া। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালায়া, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ
মুর্শিদ নামে আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব কি কিছু বলবেন? মাইকটা দাও। السلام عليكم ورحمة الله وبركاته. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رسول الله حبيبي يا حبيب الله حبيبي ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন বড়ানী চর দক্ষিণ পাড়া মরহুম মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি ধনপুরে রহমতুল্লাহ আলাইহির স্মরণে 61তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার ওলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করার আশায় তোমার শাহিন সাহেব পাক দরবারে দুইখানা হাত বাড়াইছে। যা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে বাবা নাই, যে বাবা রিক্সা চালায় মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করেছে, আজকে বাবা কবরে। আল্লাহ এমন আব্বার কবরে আর আযাব দিও না। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মান। আরে মা, যে মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবর কদর সওয়াব হয়ে যায়। আল্লাহ এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই। আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম, আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে মাফ করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তোমার নসিব করে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে, মা বাপ বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দাও, অসুস্থতা থেকে সুস্থ দান করো। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়েছেন পুরুষেরা, মা বোনেরা, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ প্রবাস থেকে আমার অনেক প্রবাসীরা দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আগামী বছরের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 টাকা পর্যন্ত চাল দিয়া, গোস্ত দিয়া, মশলা বাবদ টাকা পয়সা দিয়া খরচ দিছে যারা, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও। আমার মা বোনদের দোয়াগুলো কবুল করো। এই মাহফিল কমিটি যেন 61তম মাহফিল হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।